নমস্কার। বাংলা গল্পঘরের সমস্ত শ্রোতা বন্ধুদের স্বাগত জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করতে চলেছি। আজ আপনাদের যে গল্পটি পাঠ করে শোনাতে চলেছি আশা করি খুব ভালো লাগবে। তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত শুনতে থাকুন। শুরু করছি আজকের গল্প পাঠ। আশাপূর্ণা দেবীর লেখা চোখের চামড়া। তেলচিটে একখানা 1 টাকার নোট এগিয়ে ধরে সুমতি পিসি অকারণেই গলার স্বর খাটো করে বললেন, তাহলে এই ধর মা, মাপ তো তুই জানিস, সেবারে একটা এনে দিয়েছিলি। এর ওপর 2-1 আনা যদি লাগে তো দিয়ে দিস, পরে দিয়ে দেব। জিনিসটা যেন একটু ভালো হয়। স্বপ্না ওই তেলচিটে আর প্রায় ছেঁড়া নোটখানার দিকে তাকিয়ে দেখে। সভয়ে দালানের পাশের দিকের ঘরের দরজাটার দিকেও তাকিয়ে দেখে এবং তারপর নোটখানা তাড়াতাড়ি হাত ব্যাগে পুড়ে ফেলে মৃদু স্বরে বলে, আচ্ছা। ওর এখন ট্রেনের টাইম। তবু সুমতি পিসি গলার স্বর আরও নামান। কি বলবো মা স্বপ্না, মানুষটা শতচ্ছিদ্রের গেঞ্জি গায়ে দিয়ে বেড়াচ্ছে, আর আমার ভাই ভাজের যদি একটু হায়া আছে। যতই হোক বাড়ির জামাই তো বটে, বাবা ওর হাঁটু ধরে কন্যা সম্পদান করেছিল তো বটে। তা সে বাবা যে শুধু একা আমারই বাবা তা তো নয়, তোরও তো বাবা আছে, সে আক্কেল। আমি যাই পিসি, স্বপ্না ব্যস্ত গলায় বলে। রাধু কাকার বাড়ি একবার ঘুরে যেতে হবে, বড় জেঠিও ডেকেছিলেন একবার। সুমতি পিসি বিরক্ত গলায় বললেন, কেন ব্যাগার খাটতে? তোকেও বলি বাছা, এ তোর কাজের ভিড়, তার উপর রেলগাড়ির সেই ভিড়, মেয়ে মানুষ হয়ে ডেলি প্যাসেঞ্জারি করছিস, নিজের জ্বালাতেই হাড় পিসছে। আবার তোর ইচ্ছে করে দেশশুদ্ধ লোকের ব্যাগার খাটতে? কেন, ওদের 3 কুলে কেউ কলকাতা যায় না? সুমতি পিসির ময়লা নোটখানা চোখে ভেসে ওঠে স্বপ্নার। তবু স্বপ্নার সে কথা বলে না। স্বপ্না লজ্জিত গলায় বলে, না না, তাতে আমার কিছু না। শিয়ালদার কাছেই তো কত বাজার দোকান, ঘুরতে তো হয় না। দালানের পাশে যে দরজাটার দিকে সভয়ে দৃষ্টিপাত করেছিল স্বপ্না, সেই দিকে যেন একটা ছায়ার আভাস। স্বপ্না সেদিকে তাকায় না। স্বপ্না তাড়াতাড়ি বলে, আচ্ছা পিসি, ঠিক আছে, তুমি আর কষ্ট করে নিতে এসো না, আমি ফেরার সময়। সুমতি পিসি হাঁ হাঁ করে ওঠেন, না না, তোকে যেতে হবে না, আমি আসবো বিকেলের দিকে। বেড়াতে আসা ছুতো করে, তুই গেলে আবার 7-17 কৈফিয়ত। কেন, কি বৃত্তান্ত? ওতে কাজ নেই বাবা, যাই মোচা সেদ্ধ করতে দিয়ে এসেছি। পিসি চলে যান। ভাগ্যিস মেয়েটা ছিল। স্বপ্না নিচু হয়ে পায়ে পড়া জুতোটা একটু বুরুশ করে নেয়। কলকাতার বাসের ভিড়ে একদিন একখানা চটি পদচ্যুত হয়ে গিয়েছিল। তদবধি স্বপ্নায় ট্র্যাপ বাঁধা জুতোই বহাল করেছে। চটিকে বুরুশ করতে হয় না, একে মাঝে মাঝে করতে হয়। স্বপ্নার মাথাটা নিচু করে থাকার সময়টা যেন একটু বেশিক্ষণ হয়ে যায়। মনে হয় স্বপ্না বুঝি ওই ছায়াটার সঙ্গে চোখাচোখি হতে ভয় খাচ্ছে। কিন্তু ভয় খেলেই বা কি? মূর্তিটা তো কথা বলবে বলেই ঘর থেকে বেরিয়ে এসেছে। অতএব সে বলেই ওঠে, মার্ভেলাস, নমস্কার দিদি। তো চক্ষু লজ্জার খুঁড়ে, আবার তুই ওই বুড়ির অর্ডার নিলি? বয়স বেশি হয়নি, কিন্তু মাথায় লম্বা হয়ে গেছে পেল্লায়। স্বপ্না বুঝি তাই ওকে সমীহ করেছে, অথবা ওর ধারালো মন্তব্যকে। তাই স্বপ্না বলে, তা কি করব বল? বাড়ি বই দিতে এলেন, বললেন সুমতি পিসে ছেঁড়া গেঞ্জি পরে বেড়াচ্ছেন। বেড়াচ্ছেন তো বেড়াচ্ছেন, সতু ব্যঙ্গের গলায় বলে, আমি তোকে জন্ম অবধি ছেঁড়া গেঞ্জি পরতেই দেখছি। তাছাড়া দেশে কত লোক ছেঁড়া গেঞ্জি পরে কাটাচ্ছে তুই জানিস? তোর সঙ্গে আমি তর্ক করতে পারি না। স্বপ্না অবহেলার গলায় বলে, সামান্য একটা কাজ, তাই নিয়ে এত কি? হ্যাঁ? সতু আরো ব্যঙ্গের গলায় বলে, কাজটা যত সামান্য, কিন্তু আশা করছি পরবর্তী প্রতিক্রিয়াটা অসামান্য হবে, এবং শুধু পিসির ক্ষেত্রেই নয়, কাকা জ্যাঠা বৌদি ঠান্দি সকলের ক্ষেত্রেই হবে। আহ,
কি যে বলিস! স্বপ্না হেসে হেসে বলে, তুই কিন্তু বড় হিংসুটে। কারুর একটুকু উপকার করা তুই দেখতে পারিস না। স্বপ্না উঠোনে নামে। গ্রামের বাড়ি, উঠোনে যথারীতি গাছপালা, তুলসী মন্দির ইত্যাদি রয়েছে। স্বপ্না টুক করে ওই মন্দিরটিকে একবার নমস্কার করে নেয়, তারপর বেড়ার দরজার দিকে এগোয়। সতু বলে, আমি যদি তুই হতাম কখনো ওই বাড়ি বাড়ি ঘুরে বাজারের টাকা সংগ্রহ করে বাজার করে দিতাম না, বুঝলি? খুব ভালো, খুব মহৎ প্রাণ তুই। স্বপ্না হাসতে হাসতে বেড়ার দরজাটা খোলে। ওদেরই টাকাই ওদেরই করছি, মানুষের দেহে একটুও মনুষ্যত্ব থাকবে না? মনুষ্যত্ব না হাতি? সতুও নেমে আসে উঠোনে, বলে, করিস তো স্রেফ চক্ষু লজ্জায়। আমি বাবা ওসব চক্ষু লজ্জা টজ্জার ধার ধারি না। কই আমাদের কেউ কিছু করে দিচ্ছে? বাহ, আমাদের আবার কি করবে? বলে এগিয়ে যায় স্বপ্না। সতুর এবার বোধ হয় কাজের কথা মনে পড়ে যায়। চেঁচিয়ে বলে, স্কুল থেকে এসে কি খাবো? স্বপ্না ঈষৎ পিছিয়ে আসে, বলে, ও মা, বললাম যে কলার বড়া আর আলুর পরোটা করে কৌটোয় রেখে গেলাম। ও আচ্ছা, দেরি হয়ে গেছে। স্বপ্না দ্রুত এগোতে থাকে। রোজই দেরি হয়, রোজই ছুটতে হয়। মাতৃহীন সংসারে নিজের টাইমের মধ্যে রেঁধে খেয়ে তৈরি হয়ে ছোট ভাইটার ভাত ঢেকে রেখে স্কুলের টিফিন গুছিয়ে বিকেলের জলখাবার কৌটোয় রেখে তবে তো বেরোনো। তবু রোজই কোনো না কোনো আত্মীয়ের বাড়িতে ঘুরে যেতে হয়, কারণ প্রতিদিনই কারোর কিছু না কিছু ধরতি থাকে। শিয়ালদা দিয়ে যাওয়া আসা স্বপ্নার, আর শিয়ালদার আশেপাশেই জগতের যাবতীয় বস্তু ছড়ানো। আর ওখানে যেমন গেরস্ত পোষা দামটি, তেমনটি আর কোথায়? তবে এতটুকু উপকার করবে না স্বপ্না তার গেরস্ত আত্মীয়দের? কষ্ট কি খুব হয় অফিস ফেরত একখানা বিছানার চাদর কি একজোড়া থানথুতি কিনতে? কত সময় লাগে দুটো ছিটের ফ্রক কি একটা অ্যালুমিনিয়ামের সসপ্যান সওদা করতে? কি এমন ঝঞ্ঝাট বাচ্চাদের যে ফুডটা এই গ্রামের দোকানে পাওয়া যায় না, সেটা কলকাতার দোকান থেকে জোগাড় করে আনতে। আর হয়ও যদি কষ্ট, লাগেও যদি সময়, মেনে নেবে না সেটুকু? কেবলমাত্র আপনারে লয়ে বিব্রত থাকাতেই কি এই অবনীতে এসেছে স্বপ্না? পাড়ার আরও অনেক পুরুষ ছেলে ডেলি প্যাসেঞ্জারি করে, তাদেরও শেয়ালদা দিয়েই যাওয়া আসা। তা সে চিন্তায় স্বপ্নার দরকার কি? সতু বলে, দূর, সতু আবার একটা মানুষ? সতু মনুষ্য পদবাচ্য নয়। তবু সতুর ওই কথাটা যেন মাথার মধ্যে ধাক্কা দিতে থাকে স্বপ্নার। মনুষ্যত্ব না হাতি? করিস তো স্রেফ চক্ষু লজ্জায়। আচ্ছা, সতুর কথাটাই কি সত্যি? স্বপ্নার এই কাজের মধ্যে পরোপকার নামটা মহৎবৃত্তির চিহ্ন নেই কোনো? আছে শুধু দুর্বল চিত্তের চক্ষু লজ্জা? স্বপ্না নিজেকে বোঝাতে চেষ্টা করে, আহা তা কেন, ওদের উপকার হয় বলেই। কিন্তু ঠিক তাই কি? তাহলে পরে মনটা অমন বেজার হয়ে ওঠে কেন? কেন মনে হয় দূর ছাই, আর এদের পাল্লায় পড়ছি না? মনে হবার কারণ অবশ্যই অনেক আছে। জিনিস কিনে আনার পর স্বপ্নার গেরস্ত আত্মীয়দের ওই দামটা কিছুতেই গেরস্ত পোষা মনে হয় না, এবং জিনিসের রং, গড়ন, মাপ সব কিছুই যেন তাদের ধারণার অনুরূপ হয় না। স্বপ্না যে 6:30 ট্রেনটা মিস করবার ভয়েই তাড়াহুড়ো করে দায় সারে, এ সন্দেহ তারা যে শুধু মনেই পোষণ করেন তা নয়, মুখেও ব্যক্ত করতে ছাড়েন না। এবং এ কথাও মনে করিয়ে দেন, সন্ধ্যার দিকে তো এদিকে আসবার ট্রেন ঘন্টায় ঘন্টায়। কত সময় স্বপ্না ওই দামটা পছন্দ করাতে নিজের ব্যাগ থেকেই 4 আনা 8 আনা গড়ছা দেয়, কিন্তু রেজাল্ট একই থাকে। স্বপ্নাকে বসে বসে শুনতেই হয়, ঠিক ওই রকম জিনিসটাকে যেন শিয়ালদার বাজার থেকে আরো কত কম দামে কিনে এনেছে।
এইমাত্র সেদিন। স্বপ্না তো বলতে পারে, বেশ তো, তাকেই আনতে দিলে পারতেন, কিন্তু পারে না। ওই বলাটা সোজা ক্ষমতার কাজ নয়। স্বপ্নার সে ক্ষমতা নেই। এই তো, ওই গেঞ্জি নিয়ে সেবার কি লজ্জা, কি লজ্জা! সুমতি পিসির ঠিক আজকের মতোই তার পাগল ছাগল স্বামীর জন্য একটা গেঞ্জি এনে দিতে বলেছিলেন, এবং একটা জামাই মানুষ শতছিদ্দির গেঞ্জি গায়ে দিয়ে বেড়ায়, অথচ তার শালার দেখা হায়া হয় না, এ বলে দুঃখ প্রকাশও করেছিলেন। তফাতের মধ্যে সেদিন পিসি একটি মোচড়ানো দোমড়ানো গোলাপি রঙের কালচে হয়ে যাওয়া 2 টাকার নোট বাড়িয়ে দিয়েছিলেন। যে মানুষ শার্ট পরে না, কোট পরে না, শুধু একটা গেঞ্জি, স্বপ্না তার জন্য একটা ভালো দেখে গেঞ্জি কিনবে না? স্বপ্না এনে দিয়েছিল, তাই ভেবেছিল পিসি পুলকিত হবেন। কিন্তু গেঞ্জির প্যাকেট খোলার আগেই পিসি ফেরত টাকাটার জন্য হাত বাড়ান। স্বপ্না অতএব বেজায় কুণ্ঠিত হলো, যেন স্বপ্না নিজের প্রয়োজনেই খরচ করে বসে আছে। এইভাবে জানালো, 2 টাকাই লেগেছে। শুনে পিসি তো আকাশ থেকে পড়লেন। পিসি জানালেন, একটা গেঞ্জির দাম যে 2 টাকা হতে পারে এই কথা নাকি তিনি বাবার জন্মে শোনেননি। তারপর চিবিয়ে চিবিয়ে অনেকক্ষণ ধরে বললেন, তার সারমর্ম এই, পরের পয়সা বলেই যে হাতে পেয়ে সে পয়সাকে খোলামকুচি জ্ঞান করতে হবে তার কোনো কারণ নেই। এ টাকা পিসির বহু পরিশ্রম লব্ধ। লোকের বাড়ি 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 গিয়ে কাঁথা সেলাই করে দিয়ে উপার্জন তার। ভাইঝি আপন ভেবেই তাকে এই উপকারটি করে দিতে বলেছিলেন, কিন্তু সুমতি বামনির কপালে আপন ও পর হলো, ইত্যাদি ইত্যাদি আরও অনেক কথা। স্বপ্না মাথা হেঁট করে চলে এসেছিল। স্বপ্নার খুব ইচ্ছে হচ্ছিল 2 টাকায় ফেরত দিয়ে বলে, গেঞ্জিটা পিসেমশাইকে আমি উপহার দিলাম, কিন্তু সে সাহস হয়নি স্বপ্নার। স্বপ্নার বুক কেঁপেছিল। স্বপ্না তাই মাথা হেঁট করে চলে এসেছিল। তারপর স্বপ্না শুনতে পেল সুমতি পিসি নাকি পাড়ায় রটিয়ে বেড়াচ্ছেন, আপিসে চাকরি করে, পুরুষের মতন ডেলি প্যাসেঞ্জারি করে। স্বপ্নার নজর একেবারে তালগাছে ঠেকেছে। গরিবের গরিবের খানায় সে নাক কোঁচকায়। খবরটা সত্যই এনে দিয়েছিল, আর সেটা বেশি দিন আগেও নয়, অর্থাৎ ভুলে যাবার সময়ও আসেনি। কিন্তু মনে হচ্ছে সুমতি পিসি ভুলেছেন, অথবা ভোলেননি। 1 টাকা নোটখানাই তার প্রমাণ। তবু সেটা হাত পেতে নিতে হলো স্বপ্নাকে। না, মানবিকতায় নয়, সত্যু যা বলেছে তাই। মানবিকতায় হলে পাগল ছাগল পিসেটার শতছিদ্র গেঞ্জির খবরে নিশ্চয়ই তার চোখে জল আসতো। পিসির তো এসেছিল, দেখেও আসতে পারত। জল আসেনি, এসেছিল আগুন, কিন্তু সে আগুনকে চেপে ফেলতে হয়েছে স্বপ্নাকে। এবং স্বপ্নাকে ট্রেন ফেল হব হব সময়েও তার রাধু কাকা 1 বোতল টনিক আনতে দিলেন, এবং করুণ মিনতিতে জানালেন দামটা তিনি মাসকাবারে দেবেন, কারণ ছেলের কাছ থেকে মানি অর্ডার আসবে তবে। বড় জেঠি তার ছোট নাতির জন্য একটা গ্লাসকো কিনতে দিলেন। টাকাটা অবশ্য দিলেন পুরো, তবে বারবার জানালেন অনেক দোকানে ব্ল্যাক করে, সে সম্পর্কে যেন অবহিত থাকে স্বপ্না। মাস কাবার স্বপ্নারও হোক 2টি ভাই বোনের সংসার, তবু সে সংসার তাকেই চালাতে হয়। তাছাড়া ট্রেনের মান্থলি টিকিট আছে, অফিসের টিফিন আছে, জামা জুতো ওষুধ ডাক্তার আছে। সতুর স্কুলের মাইনে বই খাতা কি নেই? স্বপ্নাকে অতএব 10টি টাকা অফিসের দারোয়ানের কাছ থেকে চড়া সুদে ধার করতে হলো। অবশ্য এতে লজ্জার কিছু নেই, মাসের শেষে অনেকেই এ কাজ করে থাকে। দারোয়ান এই কেরানি কুলের পরিত্রাতা মহাজন। ওষুধটা চট করেই পাওয়া গেল, কিন্তু ফুডটা নয়। যেসব দোকানে গ্লাসকোর টিনের লাইন দেখা যেত, সেসব দোকান থেকে হঠাৎ শেষ টিনটিও উধাও। স্বপ্নাই পৃথিবীকে অহরহ দেখছে, তবু স্বপ্না অবাক হয়। স্বপ্না ভাবে শিশুর খাদ্য নিয়ে এই যে কুটিল পাপচক্র চলে,
এই যে হতভাগ্য অভিভাবক একটি কৌটোর জন্য মাথা খুঁড়ে মরে, ছুটোছুটি করে বেড়ায়, এ পাতকের শাস্তি কি কোনখানে থেকে আসে না? না রাজ্য শাসক না বিশ্ব শাসক, কেউ তোলে না তার দণ্ড। যাক, ওসব বড় বড় চিন্তা। এখন চিন্তা পাওয়া আর না পাওয়া। অনেক দোকান ঘুরে অবশেষে একটি দোকানে পাওয়া গেল। তাদের নাকি ওই একটি মাত্রই ভিতরের স্টক তোলা ছিল, কোনো বিশেষ খদ্দেরের জন্যে। নেহাত স্বপ্নার ব্যাকুলতা দেখে ছেড়ে দিতে বাধ্য হচ্ছে, তবে দাম তো লাগবেই বেশি। দুষ্প্রাপ্যকে লাভ করতে হইলেই বেশি দাম দিতে হবে। ধারের তরুণ 1.5 টাকা হাতে ছিল রাধু কাকার টনিক কেনার পর। সেটার সঙ্গে আরও আনাআষ্টিক জুড়ে ওই বাড়তিটা ম্যানেজ করা গেল, কিন্তু 6:30টার ট্রেনটা আর ম্যানেজ করা গেল না। বারবার হাত ঘড়িটা চোখের কাছে তুলে ধরেও সময়টাকে হাতের মধ্যে রাখতে পারল না বেচারা। এরপরেই 1:45। সে গাড়ি আবার ঢিকিয়ে ঢিকিয়ে চলে। বাড়ি পৌঁছতে রাত 10:30 বেজে যাবে। অথচ বড় জেঠি বলে দিয়েছেন, 1 গুঁড়ো নেই মা, ফুডটা আসবে তবে বাছা খেয়ে ঘুমোবে। কথাটা মনে পড়ে নিজেকে যেন মারতে ইচ্ছে করলো স্বপ্নার, কিন্তু করবে কি? ওদিকে সতুটার জন্য মনটা ছটফট করছে। বাবু মাথায় মস্ত লম্বাই হোক আর লম্বা লম্বা কথাই শিখুক, সন্ধে হলেই স্রেফ খোকা। খেতে একটু রাত্রির হলেই ঘুমিয়ে গড়াগড়ি যাবে। তাকে জাগিয়ে খাওয়ানো একটা মজুরের খাটুনি। স্টেশনে নেমে দ্রুত পায়ে আসতে থাকে স্বপ্না। যদিও অনেক পাড়াতুতো দাদা কাকা এই ট্রেনেও আসেন, কিন্তু তবু কেমন যেন অস্বস্তি হয়। রাত হলে বড় জেঠির বাড়ি ঘুরে যেতে হবে, তারপর বাড়ি ফিরে রান্না। শরীর ভেঙে আসছে। বারে বারে মনে হচ্ছে জগতে তারাই কি সুখী যারা খেটে খুঁটে বাড়ি ফিরে বাড়া ভাত পায়। জেঠি হাত বাড়িয়ে ফুডটা নিয়ে অপ্রসন্ন গলায় বললেন, আর এখন পাওয়াও যা আর সকালে পাওয়াও তা। বাচ্চা আমার কেঁদে কেঁদে হন্যে হয়ে শেষ পর্যন্ত একটু দুধে জলে খেয়ে ঘুমোলো। স্বপ্না ক্ষীণ কণ্ঠে বলে, কোনো দোকানে পাচ্ছিলাম না। জেঠি আর সে কথায় কান দিলেন না, ঘরে উঠে গেলেন। স্বপ্নার নির্জন রাস্তায় আবার দ্রুত হাঁটতে লাগলো। টনিকটার গেঞ্জিটা রয়েছে ব্যাগে। থাক, কাল যাবার পথে দিলেই হবে। ওরা কিছু আর ওর জন্য কেঁদে কেঁদে ঘুমিয়ে পড়ছেন না। এতক্ষণ শুনছিলেন আশাপূর্ণা দেবীর লেখা চোখের চামড়া গল্পটি। এই গল্পটি আপনাদের কেমন লাগলো তা আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। যদি ভালো লাগে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে অবশ্যই থাকবেন। আবার দেখা হবে পরের কোনো একটি গল্প নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।